আসসালামু আলাইকুম। টানা 6 ম্যাচ টি-20 ক্রিকেটে হারের পর কিন্তু জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, যেখানে এই ম্যাচটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরে যাচ্ছিল। শেষ বলের নাটকীয়তায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 2 উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান টিমকে। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল একবারে 4 রান। ওই বলটা কিন্তু হোয়াইট করেছিল, ফলে কিন্তু একবারে 3 রান এমন একটা ইকুয়েশন দাঁড় হয়। সেখানে কিন্তু শাহিন আফ্রিদির বলে কিন্তু লেগ স্টাম্পের বলে এখানে 4 মেরে হোল্ডার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে আমার মনে হয় যে পুনর্জন্ম দিলেন। তারা যেভাবে টি-20 ক্রিকেট খেলতেছে এতে করে মনে হয় না যে তারা দুইবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তারা কিন্তু 2012 এবং 14তে দুইবারের বিশ্ব সেরা দল। এই দলে কি ভেবেছিল যে একসময় খেলতো ক্রিস গেল, সুনীল নারায়ণ, পোলার্ডের মতো খেলোয়াড়রা। এখনো কিন্তু যারা খেলছেন তারা কিন্তু টি-20 ক্রিকেটের আমি বলবো যে সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু তারা খেলে থাকেন। এখানে এখনো তাদের কিন্তু জনসন চার্লস রয়েছেন, শাই হোপ রয়েছেন, এখানে গুনাফিস মুদি হোল্ডার রয়েছেন, রোমারিও শেফার্ড রয়েছেন, শেফান রাদারফোর্ড রয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ারগুলো যখন ন্যাশনাল টিমে আসে তারা কিন্তু খেলতে ভুলে যায় আমার কাছে মনে হয়। যদিও কিন্তু তাদেরকে নিয়ে অনেক গসিপ রয়েছে, তারা ন্যাশনাল টিমের থেকে এখানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগকে অনেক এখানে গুরুত্ব দিয়ে থাকে। এটা আসলে প্রমাণিত, অনেকবার দেখেছি। অ্যান্ডার রাসেল, ক্রিস গেলরা কিন্তু তাদের ন্যাশনাল টিমের থেকে কিন্তু এখানে হচ্ছে আইপিএল কে প্রাধান্য দেয়। এখানে একটা ফিনান্সিয়াল বিষয় থাকতে পারে। তারপর আমি মনে করবো দেশের হয়ে খেলা কিন্তু যে কোনো প্লেয়ারের জন্য প্রাউডের একটা বিষয়। তো আজকের ম্যাচটাতে যদি আসি, এখানে কিন্তু 133 রান করে পাকিস্তান ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটাররা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি প্রথম দিকে। শেষের দিকে গিয়ে কিন্তু তারা 133 স্কোর এখানে বোর্ডে দাঁড় করায়। জবাব দিতে নেমে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি, টপাটপ কিন্তু 3-4টা উইকেট পড়ে যায়। শেষের দিকে গিয়ে কিন্তু তাদের 16 বলে 36 রানের দরকার হতো, 3 উইকেট ছিল। তখনও কিন্তু অনেকেই ভাবছিল যে ওয়েস্ট ইন্ডিজের আরো একটা পরাজয় কিন্তু এখানে বরণ করতে হবে। শেষের দিকে গিয়ে হোল্ডার এবং রোমারিও শেফার্ড কিন্তু সেই লজ্জায় পড়তে দেয়নি। তারা কিন্তু দুইজনে এখানে হচ্ছে পাওয়ার হিটিং করে ওয়েস্ট ইন্ডিজকে একটা জয় উপহার দিল। তারপরে বলবো যে পাকিস্তানও কিন্তু এই ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি, ব্যাটিং এবং বল হাতে গিয়ে কিন্তু শেষে হাসান আলী ওই ওভারটাতে আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট ছিল, তিনি বেশ খরচে বোলিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখানে 21 ম্যাচের মধ্যে মাত্র 3টাতে জয়লাভ করেছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ নামটা শুনলে কিন্তু একসময় অন্যান্য দল ইভেন এখানে হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়াও কিন্তু ঘাবড়ে যেত। সেই টিম এখন আর নেই। তারপরেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আমার কাছে মনে হয় যে অ্যাপ্রোচে কিছুটা পরিবর্তন এসেছে। ফার্স্ট টি-20 যদি আপনারা লক্ষ্য করে থাকেন, ওইখানে কিন্তু 176 রানের একটা জয় লেগে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। 10 ওভারে কিন্তু তাদের উইকেট যায়নি। এখানে চার্লস এবং অ্যান্ড্রু ব্যাটিং করতেছিলেন, কিন্তু তাদের ব্যাটিং থেকে মনে হচ্ছিল যে তারা মনে হয় ডিফেন্স করতেছে, তারা কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেটে খেলতেছিল না। এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এর পূর্বে আমরা দেখিনি। আমাদের ওয়েস্ট ইন্ডিজ হারুক বা জিতুক, তারা কিন্তু এনজয় করে এবং এন্টারটেইনমেন্ট দিয়ে থাকে। কিন্তু এখনকার ক্রিকেটে দেখতেছি ওয়েস্ট ইন্ডিজ একটু অন্যরকম খেলা খেলতেছে। এর আগে কিন্তু বাংলাদেশেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে 3-0 সিরিজ জয়লাভ করেছে টি-20-তে। এটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আগে ক্রিকেটে কখনো হয়নি। একে সিরিজে সমতা বিরাজ করতেছে। আগামীকালকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের শেষ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে আমরা কিন্তু আরো একটা থ্রিলিং ম্যাচ দেখতে পাবো বলে আমার কাছে মনে হয়। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান সহ সকল ক্রিকেটের আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, তাহলে কিন্তু নতুন নতুন খেলার ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।